জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি শ্রাবণ মাসের ব্রত কথা। শ্রাবণ মাস পালন করলে অবশ্যই শ্রাবণ মাসের ব্রত কথা পাঠ করা উচিত বা শ্রবণ করা উচিত। ভোলেনাথের কৃপা পেতে হলে শ্রাবণ মাসের ব্রত কথা অবশ্যই আমাদের জানা উচিত, কারণ শ্রাবণ মাস হচ্ছে ভোলেনাথের একেবারে প্রিয় মাস। এই মাসে ভোলেনাথের কৃপা অতি সহজেই পাওয়া যায় এবং শরীর সুস্থ রাখতে, মনস্কামনা পূরণ করতে, বাবা ভোলানাথের কৃপা পেতে অবশ্যই শ্রাবণ মাস পালিত করুন এবং শ্রাবণ মাস পালন করলে অবশ্যই ব্রত কথা শ্রবণ করবেন। সোমবারে অবশ্যই শ্রাবণ মাসের ব্রত কথা শ্রবণ করবেন বা পাঠ করবেন, তাহলে জানতে পারবেন শ্রাবণ মাসের কি মাহাত্ম্য। শ্রাবণ মাসের ব্রত কথা ভোলেনাথের কৃপা অতি সহজেই লাভ করতে পারবেন। শ্রাবণ মাসের সোমবারের ব্রত কথা। প্রাচীনকালে এক পবিত্র গ্রামে বাস করতেন হরিদত্ত নামে এক ব্রাহ্মণ। তার সংসার ছিল অত্যন্ত দরিদ্র, দিন আনে দিন খায় অবস্থা। তবু ছিলেন ভীষণ ধার্মিক, সদাচারী, মিতভাষী। তার স্ত্রী শিবানী ছিলেন আরও বেশি ভক্তিমতী। সংসারে অভাব থাকলেও মুখে কখনো একটিও অভিযোগ শোনা যেত না। তাদের ঘর ছিল মাটির, ছাউনি ছিল খড়ের। প্রতিদিনের খাবার জুটত না ঠিকঠাক, তবুও ঈশ্বরের প্রতি বিশ্বাস ছিল অটুট। একদিন শিবানী গভীর রাতে স্বপ্ন দেখলেন এক শুভ্র বসনা যোগী পুরুষ তার স্বপ্নে এসে বলছেন, মা, তুমি এই শ্রাবণ মাসে প্রতিটি সোমবার উপবাস রেখো, শিবের ব্রত করো, তাহলেই তোমার জীবনের সমস্ত দুঃখ দূর হবে। স্বপ্ন থেকে জেগে উঠে শিবানী ভাবলেন, এ কি শুধু স্বপ্ন নাকি মহাদেবের আদেশ? তিনি মনে মনে স্থির করলেন ব্রত তিনি করবেনই। পরদিন ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। ভোরবেলা উঠে গঙ্গা জলে স্নান সেরে শিবানী একটি মাটির প্রদীপ জ্বালালেন। না ছিল ধূপ, না দুধ, না বেলপাতা। পুকুর থেকে জল এনে মাটি দিয়ে এক ছোট্ট শিবলিঙ্গে নিবেদন করলেন। শুকনো একটি বেলপাতায় জল ঢেলে বললেন, ওম নমঃ শিবায়। সারাদিন উপবাস করে সন্ধ্যায় আবার ধ্যান করলেন মহাদেবের। শিবানী জানতেন তার অর্পণ তুচ্ছ হলেও তার ভক্তি বিশুদ্ধ। রাত্রে হরিদত্ত একটি অলৌকিক স্বপ্ন দেখলেন। শিবলিঙ্গ থেকে আলো বিচ্ছুরিত হচ্ছে আর এক গম্ভীর কণ্ঠ বলছে, তোমার স্ত্রী আমার প্রতি ভক্তি দেখিয়েছে, আমি সন্তুষ্ট। তোমাদের দারিদ্র্য কাটবে, কষ্ট যাবে। হরিদত্ত ঘুম থেকে উঠে স্ত্রীকে বললেন সব কথা। দুজনেই চুপচাপ কেঁদে ফেললেন। সে কান্না ছিল সুখের, ঈশ্বরের কৃপা পাওয়ার আনন্দ। পরদিন সকালেই এক অদ্ভুত ঘটনা ঘটল। বাড়ির সামনে এক লোক এসে বলল, আমি বহুকাল আগের তোমার ছাত্র গুরুজি। আজ হঠাৎ মনে পড়ে গেল, এই কিছু চাল ডাল আর কিছু রূপো রাখছি, নাও। আপনার কৃপায় আমি আজ প্রতিষ্ঠিত। হরিদত্ত অবাক। তিনি ভাবলেন, এ কি কেবলই কাকতালীয় নাকি শিবেরই পাঠানো কেউ? এরপর প্রতি সোমবার শিবানী উপবাস রাখতেন, পূজা করতেন এবং দিন দিন তাদের জীবনে পরিবর্তন আসতে লাগলো। গ্রামের লোকেরা অবাক হয়ে দেখল যে ঘরে একদিন দুবেলা খাবার জুটত না, সেখানে আজ অতিথি সেবা হচ্ছে। হরিদত্তকে বিভিন্ন গ্রামে পূজা আচারের জন্য ডাকা হচ্ছে এবং সবচেয়ে বড় কথা, দম্পতির মুখে প্রশান্তির দীপ্তি। একদিন সেই গ্রামে প্রবেশ করলেন এক ধনী ব্যবসায়ী, যার নাম ছিল বিশাল চন্দ্র। তার অহংকার ছিল আকাশ ছোঁয়া। তিনি বলতেন, ভগবান টগবান কিচ্ছু মানি না, আমি আমার নিজের পরিশ্রমে আমি বড় হয়েছি। তিনি শুনলেন এই গ্রামে শিবানীর সোমবারের ব্রত কথা, এমন অলৌকিক পরিবর্তন ঘটেছে।
তিনি হেসে বললেন, এসব মূর্খের কথা, এসব ব্রত উপবাসে কিছুই হয় না। কিন্তু কিছুদিন পরেই তার জীবনে নেমে এলো অন্ধকার। একে একে তার 3টি বড় ব্যবসা বন্ধ হয়ে গেল। পুত্র অসুস্থ হয়ে পড়ল। নিজে একদিন হঠাৎ করেই চোখে দেখতে পেলেন না। হতবুদ্ধি হয়ে পড়লেন তিনি। শেষমেশ এক মহাত্মা এসে তাকে বললেন, তুমি অহংকারে ভরে গেছো। শ্রাবণ মাসের সোমবার ব্রত পালন করে শিবের কাছে ক্ষমা চাও। বিশাল চন্দ্র দিশে হারা হয়ে সেই বছরই সোমবার উপবাস শুরু করলেন। শিব পূজা করলেন এবং অন্তরের গভীর থেকে কেঁদে কেঁদে বললেন, হে শম্ভু, হে মহাদেব, আমাকে ক্ষমা করো। কয়েক সপ্তাহের মধ্যেই তার চোখের দৃষ্টি ফিরে এলো। পুত্র ধীরে ধীরে সেরে উঠল। তিনি বুঝলেন ভগবানের দয়ার সামনে দম্ভ কিছুই নয়। এদিকে গ্রামে আরো অনেক নারী সোমবার ব্রত পালন করতে লাগলেন। কেউ কন্যার বিবাহের জন্য, কেউ রোগ মুক্তির জন্য, কেউ শান্তি ও সমৃদ্ধির আশায়। প্রত্যেকেই এক এক করে শিবের কৃপা পেতে লাগলেন। যে মেয়ের বিয়ে হচ্ছিল না, তার বিয়ে হলো এক ধর্মপরায়ণ যুবকের সঙ্গে। যে পরিবারে সদ্য বাচ্চার জন্ম হয়েছে, তারা বিপদ থেকে রক্ষা পেল। যারা দরিদ্রে জর্জরিত ছিল, তাদের জীবনে আসতে লাগলো পরিবর্তন। শাস্ত্রে বলা হয়েছে, শ্রাবণ মাসে যিনি প্রতিটি সোমবার উপবাস করেন, ব্রাহ্মণকে দান করেন ও ভক্তি ভরে শিবের পুজো করেন, তার জীবনে শিব নিজে কৃপা বর্ষণ করেন। এই ব্রত পালনকারীদের জীবনে দাম্পত্য সুখ আসে, রোগ মুক্তি ঘটে, কন্যার বিবাহ ত্বরান্বিত হয়, ব্যবসায় উন্নতি ঘটে এবং জীবনে অর্থ ও শান্তি দুই ফিরে আসে। মৃত্যুর পরে শিবলোকে অধিষ্ঠিত হয় এবং শিবের কৃপা লাভ করে। এই ব্রতের নিয়ম সরল। সকালে স্নান করে পরিষ্কার মন ও শরীরে শিবের সামনে বসা, জল, দুধ, বেলপাতা, ধূপ, দীপ, চন্দন নিবেদন করা, ওম নমঃ শিবায় মন্ত্র জপ করা, সন্ধ্যায় ব্রত কথা পাঠ করা এবং রাতে ফল বা নিরামিষ আহার গ্রহণ করে উপবাস ভঙ্গ করা। শিবানীর কাহিনী তখন গ্রামে ছড়িয়ে আশেপাশের অঞ্চলেও ছড়িয়ে পড়তে থাকে। সবাই তাকে শ্রদ্ধার চোখে দেখতে লাগলো। কিন্তু শিবানী কোনোদিন নিজেকে বড় বলে মনে করেননি। তিনি বলতেন, ভগবান চাইলে তুচ্ছ পাতাও পবিত্র হতে পারে। আমি কিছু করিনি, সবই মহাদেবের কৃপা। তার জীবনের শেষ দিকে শিবানী আবার এক স্বপ্ন দেখেন। মহাদেব আসছেন ত্রিশূল হাতে, গলায় সর্প, মাথায় চন্দ্র, গঙ্গা বইছে কপালে। শিব বললেন, মা, তোমার ব্রতের মাধ্যমে অনেককে আমি পথ দেখিয়েছি। তুমি আমার অনন্য ভক্ত, এবার এসো আমার ধামে। সেই রাতেই তিনি মহাপ্রয়াণ করেন। তার মুখে ছিল প্রশান্তি, কপালে ছিল বেলপাতা আর ঠোঁটেও ছিল ওম নমঃ শিবায় মন্ত্রের মৃদুগুঞ্জন। শ্রাবণ মাসের সোমবার ব্রত শুধু একটি আচার নয়, এটি এক আত্মসমর্পণের যাত্রা। এই ব্রত শেখায় ভক্তি থাকলে কিছুই অসম্ভব নয়। যারা নিষ্ঠা ভরে এই করুণা বর্ষিত হয়, অহংকার নয়, আস্থা এই একমাত্র সেতু যা শিবের সঙ্গে মানুষের যোগ ঘটায়। আজও শ্রাবণ মাস এলেই বহু নর নারী সোমবার ব্রত পালন করেন, শিব মন্দিরে ভিড় করেন, উপবাস থেকে প্রার্থনা করেন এবং হৃদয়ের অন্তঃস্থল থেকে বলেন, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়। তাহলে বন্ধুরা জানতে পারলেন শ্রাবণ মাসের সোমবারের ব্রত কথা। শ্রাবণ মাসে অবশ্যই ব্রত করুন বা নাই করুন, শিবের নামে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে দেবেন এবং মহাদেবের কৃপা পেতে অবশ্যই ব্রত কথা পাঠ বা শ্রবণ করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। কমেন্টে অবশ্যই ওম নমঃ শিবায়
কিংবা হর হর মহাদেব লিখতে মনে রাখবেন।